আর এটা দেখেই আমি ঘর থেকে বেরিয়েছিলাম। তারপর ঘরে এসে দেখি নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে আবারও নিজেকে নির্দোষ প্রমাণ করলো কম্পাস। হ্যাঁ, এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমাদের ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হয়। সেখানে ঋতু কিঞ্জলকে বলে কম্পাস অনেক জিনিয়াস এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কিছুতেই চাইবে না বিহানের ক্ষতি হোক। এরপর ঋতু মুক্তির কাছে গিয়ে বলে কম্পাস কোথাও আশ্রিতা হিসেবে থাকে না, যে ওর অধিকার ফলানোর জন্য লড়াই করতে হবে, কিন্তু তুই আশ্রিতা থাকিস আর সেজন্য নিজের পজিশন টিকিয়ে রাখতে এত লড়াই করছিস, কিন্তু এতে কোনো লাভ হবে না। তুই যতই কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করিস না কেন, আমি কখনো বিশ্বাস করব না কম্পাস এরকমটা করতে পারে। পরবর্তীতে ঋতু ডাক্তারের কাছে জিজ্ঞেস করে সে ঘরে গিয়ে কি দেখতে পায় আর তার কি মনে হয় কম্পাস দায়িত্বহীন একটা মেয়ে, সে এরকমটা করতে পারে। তখন ডক্টর বলে সে ঘরে ঢুকে দেখতে পায় সব তারগুলো ছেঁড়া ছিল, কিন্তু কম্পাস কিছুতেই এটা করতে পারে না, কারণ সে একজন জিনিয়াস। ডাক্তারের মুখে এসব কথা শুনে মুক্তি, মাহি ও অরিন মাথা নিচু করে ফেলে। এরপর ঋতু সবাইকে বলে কম্পাসকে যতই ফাঁসানোর চেষ্টা করা হোক না কেন, কিছুতেই তারা পারবে না। তখন অখিলেশ ঋতুকে উপহাস করে বেশ কিছু কথা বলতে থাকে এবং বলে তুমি উকিল হয়েছ বলে বাড়িতে বিচার সভা বসিয়েছ। তখন ঋতু বলে বাড়িতে যদি ক্রাইম হয় তাহলে তো বিচার সভা বসাতেই হবে, আর আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি নিজের স্বার্থের জন্য সবটা করতে পারো। এরপর ঋতু মোনালিসাকে উদ্দেশ্য করে অখিলেশকে বলে তোমরা যে এই মেয়েটার ইমোশন নিয়ে এতটা খেলছো, এটা যখন এই মেয়েটা জানতে পারবে তখন ওর মনের অবস্থা কি হবে তোমরা কি একবারও বুঝতে পারছো? তোমরা ওকে আশ্বাস দিয়ে রেখেছো বিহান ওকে বিয়ে করবে, ওকে ভালোবাসে, কিন্তু দিন শেষে এটা যখন হবে না তখন কি হবে একবারও ভেবেছো? ঋতুর মুখে এসব কথা শুনে মোনালিসা কান্না শুরু করে এবং বলে এটা কিছুতেই হতে পারে না, বিহান আমাকে ভালোবাসে। তখন ঋতু মোনালিসাকে বোঝায় কিছুতেই এটা হবে না, বিহান শুধু কম্পাসকে ভালোবাসে, কম্পাসকে যদি ছেড়ে দেওয়ার হতো অনেক আগে ছেড়ে দিত, তাই মোনালিসা যেন বিহানকে ভুলে যায়। পরবর্তীতে ঋতু সবাইকে বলে সে আর এসব বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চায় না, যে যার ঘরে চলে যাও। তখন অখিলেশ ঋতুকে বলে সবাইকে এত কথা বললে অথচ নিজের বৌমাকে একবারও জিজ্ঞেস করলে না সে বিহানকে একা রেখে কোথায় গিয়েছিল। এই কথা শুনে রশ্মিকা বলে আমি তো তখন থেকে এটার উত্তর দিতে চাইছি, আমাকে কেউ কিছু বলতে দিচ্ছে না। এই কথা শুনে মাহি রশ্মিকাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর কম্পাস ঋতুকে বলে সে কিছু দেখাতে চায়। তখন সে তার ফোনটা বের করে এবং রশ্মিকার ফোন থেকে আসা সেই মেসেজটা সবাইকে দেখায়, যা দেখে মাহি, অরিন, মোনালিসা এবং মুক্তি ঘাবড়ে যায়। এরপর কম্পাস ঋতুকে বলে এই মেসেজটা সেন্ড করে আবার ডিলিট করে দেয়া হয়েছে যাতে আমি কোনো প্রমাণ রাখতে না পারি, কিন্তু ইন্টারনেট ব্যাকআপ সেটিং থাকার কারণে এই মেসেজটা আমার কাছে প্রমাণ হিসেবে থেকে গেছে। এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। পরবর্তীতে মেঘমালা বলে এটা তো কম্পাসকে ইচ্ছে করেই ফাঁসানোর প্ল্যানিং করা হয়েছিল। তখন কম্পাস বলে হ্যাঁ, আমি আর কিছুতেই বিহান স্যারকে একা রেখে কোথাও যাব না। পরবর্তীতে ঋতু মোনালিসাকে ওয়ার্নিং দেয় সকালে ঘুম থেকে ওঠার আগেই যেন মোনালিসা চলে যায়, তা না হলে সে তার দাদুকে ডেকে বেশ কিছু কথা শোনাবে। এরপর সকলে সেখান থেকে চলে গেলে মোনালিসা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। তখন অখিলেশ মাহি ও কিঞ্জলকে মোনালিসার সাথে পাঠিয়ে দেয় তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। পরবর্তীতে অখিলেশ মুক্তিকে বলে আর কিছু করতে যেও না, সামনে তো কোর্টের হিয়ারিং আছে, সেদিন কম্পাসকে আর কেউ বাঁচাতে পারবে না। পরের সিনে আমরা মোনালিসার বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে মোনালিসা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে যায়, যা দেখে অভিজ্ঞান ঘাবড়ে যায় এবং মোনালিসাকে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে। এরপর সেখানে কিঞ্জল এবং মাহি চলে আসে। তখন অভিজ্ঞান তাদের কাছে জানতে পারে বাড়িতে ঝামেলা হওয়ার কারণে ঋতু চায়নি মোনালিসা মাহি সেখানে থাকুক। এই কথা শুনে অভিজ্ঞান অবাক হয়ে যায় এবং বলে আমি কিছুতেই ঋতুজাকে ছাড়ব না। অন্যদিকে ঘরের ভেতর মোনালিসা ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে এবং ঋতুর কথাগুলো মনে করে কাটতে থাকে। এরপর ঘরের দরজায় অভিজ্ঞান এসে ধাক্কাধাক্কি করতে থাকে দরজা খোলার জন্য, আর ভেতরে মোনালিসা সুসাইড করার জন্য একটা ব্লেড হাতে নেয়। ঠিক সেই সময় দরজা ভেঙে অভিজ্ঞান ভিতরে চলে আসে এবং মোনালিসাকে বাঁচিয়ে নেয়। তখন মোনালিসা কাঁদতে কাঁদতে তার দাদুকে বলে ঋতুজা আন্টি বলেছে বিহান আমাকে ভালোবাসে না, সে কম্পাসকে ভালোবাসে, বিহান কিছুতেই আমার হবে না। পরের সিনে আমাদের বিহানের ঘরের দৃশ্য দেখানো হয়। সেখানে মেঘমালা, পৃথা, কম্পাস এবং ঋতু বিহানের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করছিল। ঋতু কম্পাসকে বলে সতর্ক থাকার জন্য। শেষ সিনে পৃথা ও মেঘমালা ঘর থেকে চলে গেলে ঋতু কম্পাসকে বলে অভিজ্ঞান দত্ত ও অখিলেশ আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে, সব দিক থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু তুই কিছুতেই ঘাবড়াবি না, কোর্টে আমাদের এমন কিছু প্রমাণ দেখাতে হবে যাতে আমরা প্রমাণ করতে পারি তোকে ফাঁসানো হয়েছে। তখন কম্পাস বলে চিন্তা করো না, প্রমাণ পেয়ে যাব, আমি জিতকে কাজে লাগিয়ে দিয়েছি, সে খুঁজে বের করবে ওই কেমিক্যালটা কোথা থেকে দেয়া হয়েছিল আর কে নিয়েছিল।
আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।